জেদ্দা হাউজিং লিমিটেড নামে কৃষি জমিতে চলছে অবৈধ আবাসন প্রকল্প। নেই কোনো সরকারি অনুমোদন। মাত্র 20,000 টাকায় প্লট বুকিং এর বড় বড় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে দিচ্ছে ধোঁকা। মোহাম্মদ আল আমিনের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মারিয়াম। আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেদ্দা সিটিতে প্লট বুকিং করলে পাচ্ছেন 15% ছাড়। সরকারি অনুমোদন ও জমির মালিকানা ছাড়াই আবাসনের নামে চলছে ভয়াবহ প্রতারণা। বাস্তবে কোম্পানিটির 10% জমিও নেই, শুধু সাইনবোর্ড টাঙিয়ে কৃষি জমির উপর বালু ফেলে চলছে বুকিং বাণিজ্য। অস্তিত্বহীন জমিতে 3 কাঠার প্লট বিক্রির বিজ্ঞাপন দিচ্ছে জেদ্দা হাউজিং লিমিটেড। ফেসবুক, ইউটিউব ও রাস্তার মোড়ে ছড়ানো হচ্ছে চটকদার প্রচারণা। স্থানীয়দের অভিযোগ, কৃষি জমি বায়না নিয়ে বড় সাইনবোর্ড টাঙিয়ে প্রতারণা করছে কোম্পানিটি। এই যে সাইনবোর্ড দেখতেছেন, তারা এখানে তিন ঘন্টা জায়গা কিনছে। আর এই যে দেখতেছেন জমিগুলা, এখানে 30-35 বিঘা জমি আমার এবং আমার ফ্যামিলির জমি জমা। আমাদের সাথে তাদের কোনো যোগাযোগ নাই। অনেক জায়গা এই দিছে যে জায়গা বিক্রি হইব, কিন্তু জায়গার মালিক হলাম আমরা জানিও না যে তারা কিভাবে সাইনবোর্ড দেওয়ান আমাদের জমির মধ্যে তারা বরদ করে এইগুলি বিক্রি করে। প্লট দেখতে আসা ক্রেতারা জানান, সাইনবোর্ড লাগানো পুরো জায়গাটাই হাউজিং কোম্পানির বলে আমাদেরকে দেখানো হয়েছে। যদিও জমির পরিমাণ জানাতে পারেননি প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার। এই যে এরিয়া দেখাচ্ছে যে এগুলো মানে কিনা হচ্ছে কিংবা কিনবে, তো দেখলাম যদি সবকিছু অথেন্টিক হয় তাহলে আমি কিছু জমি নেবো আর কি। কতটুকু জায়গা নিচ্ছেন আপনারা? এটা আমি এই বিষয়টা বলতে পারবো না, আপনি মালিক পক্ষ আছে ওনাদের সাথে কথা বলে ওনারা ডিটেল তথ্যটা দিতে পারবেন। হাফেজ আশরাফুল ইসলাম নিজেকে এমডি বললেও কোম্পানির তথ্যে তিনি চেয়ারম্যান। তার ছোট বোন আসমা আক্তার পরিচালক। তবে প্রকৃত মালিক কারা সে সম্পর্কে জানা যায়নি। আমি এই কোম্পানির আমি একজন দায়িত্ব কর্মকর্তা, ঠিক আছে, পার্টনার ঢাকা আমাকে বসাইছে এখানে। আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে গোছাইতেছি সবকিছু। আমি জানি না, আমাদের লয়ার আছে আমাকে বসাইছে, এখন জানেন না। কৃষকরা জমি রক্ষায় জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। ছাড়পত্র ছাড়া আবাসন প্রকল্প চালানোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পরিবেশ অধিদপ্তর। আমরা কোনো আবেদন পাইনি এবং আমরা কোনো ধরনের এনওসি দেইও নেই। তারা যে জায়গাটা ভরাট করছে সেটা জলাশয় শ্রেণীর যদি হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারবো পরিবেশ আইনে। স্থানীয়দের দাবি, প্রশাসনের নজরদারি জোরদার না হলে কৃষি জমি রক্ষা করা সম্ভব হবে না। সুলতানা মরিয়ম, নাগরিক।